সবাইকে ধন্যবাদ। পৃথিবীর বৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতবর্ষকে একসময় মানুষ বিবেচনা করত। আর আজ সেটাকে হাসি ঠাট্টায় পরিণত করা হয়েছে। বিশেষ করে রাজস্থানের যেই অধিকাংশই রাজ্যে যেহেতু বিজেপির শাসন, সেই রাজ্যগুলোতেই বিভিন্ন ধরনের অপকর্মকাণ্ড আমরা দেখতে পাই এবং সংগঠিত হয়। বিশেষ করে রাজস্থানের সু সুরেশ মালির কথা যদি আমরা বলি, সুরেশ মালি তিনি লোকাল সমস্যাগুলো নিয়ে ভিডিও বানাচ্ছিলেন এবং বিধায়ক সাহেব তিনি যেহেতু আ প্রতিশ্রুতি দিয়ে তিনি নির্বাচিত জয়যুক্ত হয়েছিলেন এবং প্রতিশ্রুতি মোতাবেক তিনি কাজ করছিলেন না। সেই জায়গায় সুরেশ মালি তিনি লোকাল সমস্যাগুলো নিয়ে ভিডিও বানাচ্ছিলেন এবং যথারীতি ভিডিও যখন ভাইরাল হতে থাকলো, যথারীতি সুরেশ মালিকে হুমকি-ধামকি দিচ্ছিলেন এবং নিবৃত্ত হওয়ার জন্যে বলছিলেন এবং সুরেশ মালি বলছিলেন, "আমি সত্য বলছি, সাধারণ মানুষের পক্ষের কথা বলছি, আমি কেন নিবৃত্ত হব এবং কেন চুপ হব?" যে কারণেই তাকে কিছু গুন্ডারা এসে মেরে হাত আ পা ভেঙে দিয়েছিলেন এবং তিনাকে বলেছিলেন এবং তিনাকে নিয়ে যাওয়া হচ্ছিল পানিতে চুবিয়ে মারবার জন্য। আর পরবর্তীতে তিনার আ কিছু আ ভক্তবৃন্দ কিংবা তিনার যে ফলোয়ার্সরা কিছু মানুষ তিনাকে চিনতে পেরেছেন এবং কিছু মানুষ গিয়ে তিনাকে উদ্ধার করেছিলেন। আজ এই হচ্ছে বাস্তবিক প্রেক্ষাপট। সবাইকে ধন্যবাদ।